আসসালামু আলাইকুম। পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা গতকাল সাংবাদিক সম্মেলনে বলছিল যে পাকিস্তানের মাটিতে যেমনটা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তান, তেমনটা যদি মিরপুরের মাটিতেও করা যায় তাহলে তার ভালো লাগবে। তো তার ভালো লাগার কাজ সেরে দিল আজকে প্রথম ম্যাচেই বাংলাদেশ দল। দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ, অসাধারণ ব্যাটিং করেছে। ৭ উইকেটের মোটামুটি বলা যায় একটা বিশাল জয় কিন্তু আজকে তুলে নিয়েছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে। আসলে মিরপুরের আনপ্রেডিক্টেবল মাঠ সম্পর্কে সালমান আগার ধারণা মনে হয় একেবারেই নেই। এই কারণেই সে আসলে এই ধরনের মন্তব্য করার সাহস পেয়েছে। টানা ৯ ম্যাচ পর আজ টসে জিতেছে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস। টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। পাকিস্তান চলে যায় ব্যাটিং এ এবং ব্যাটিং এ যাওয়ার পর আজকে কপাল ভালো পাকিস্তানের যে ফাকর জামান, সে কিছুটা ফর্মে ছিল। যদি ফাকর ফর্মে না থাকতো পাকিস্তানের যে কি হতো আজকে বোধহয় 50-এর নিচেই অল আউট হয়ে যেত। একথা কেন বলছি? ফাকর জামান 34 বলে 44 রান করেছে, সর্বোচ্চ স্কোর এটা পাকিস্তানের। খুশদিল 17 আর আব্বাস আফ্রিদি করেছে 22। মূলত এই তিনটে স্কোরই ডাবল অঙ্কে গেছে, আর বাদ বাকি যা আছে সবই টেলিফোন নাম্বার, অর্থাৎ সিঙ্গেল ডিজিটের নাম্বার। ফলাফল পাকিস্তান মাত্র 110 রানে অল আউট। 3 বল হাতে থাকতেই পাকিস্তান অল আউট হয়ে যায়। এই অল আউটের পেছনে অবশ্য সব থেকে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। যদিও 3.3 ওভারে 22 রান দিয়ে তাসকিন 3টে উইকেট নিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে সব থেকে কার্যকারী বোলারটা কিন্তু আজকে মুস্তাফিজ। কেন বলছে এই কথা? 4 ওভারে মাত্র 6 রান দিয়েছে ফিজ, সাথে নিয়েছে 2টো উইকেট। অসাধারণ বোলিং করে যাচ্ছে কিন্তু গত কয়েকটা ম্যাচ ধরেই মুস্তাফিজ। টি-20তে আসলে এই মুস্তাফিজকে আমরা দেখতে চাই এবং মিরপুরের যে স্লো উইকেট সেটাকে চমৎকারভাবে কাজে লাগিয়েছে মুস্তাফিজ, তাসকিন এবং তানজিম সাকিব। তানজিম সাকিবও 4 ওভারে 20 রান দিয়ে নিয়েছে 1 উইকেট। তবে শেখ মাহাদি শেষ পর্যন্ত আসলে শেষের দিকে গিয়ে রানটা অনেক বেশি দিয়ে ফেলেছে। 4 ওভারে 37 রান দিয়ে সে কোনো রকম একটা উইকেট নিয়েছে। 111 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা বাংলাদেশের ভালো হয়নি। তানজিদ তামিম মাত্র 1 রান করে আউট হয় এবং ক্যাপ্টেন লিটন কুমার দাস সেও তানজিদ তামিমের মতোই 1 রান করে আউট হয়। ভয় লাগছিল যে মিরপুরের উইকেট আবার কি সেই আনপ্রেডিক্টেবল উইকেট, আবারও কি পাকিস্তানের বিপক্ষে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত পারভেজ ইমন এবং তাওহিদ হৃদয় দুজনে আশা দিয়েছে, বলেছে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি। কি ব্যাটিং টানা করেছে ইমন, খুবই উপভোগ্য একটা ব্যাটিং। শেষ পর্যন্ত ইমন কিন্তু নট আউট ছিল, যদিও তাওহিদ হৃদয় আউট হয়ে গেছে, কিন্তু পারভেজ ইমন নট আউট ছিল এবং দলকে জয়ের নোঙ্গরে ভিড়িয়ে সে কিন্তু মাঠ ছেড়েছে। তাওহিদ হৃদয় 37 বলে করেছে 36, যেখানে 2টো 4 2টো ছক্কা ছিল। এবং পারভেজ হোসেন ইমন মাত্র 39 বলে 56 রানের এক ঝকঝকে ইনিংস খেলে নট আউট, যেখানে ছিল 3টে 4 5টা বিশাল ছক্কা। মানে ইমনের মার মানেই যেন ছক্কা, 4-এর থেকে তার ছক্কা মারার দিকেই মনে হয় দৃষ্টিটা বেশি। শেষের দিকে জাকির 10 বলে 15 রানে নট আউট ছিল এবং হৃদয় আর ইমন এই দুজনে মিলেই কিন্তু বিস্ফোরক পার্টনারশিপটা করেছে। অনেক দেখে শুনে চমৎকার ভাবে ব্যাটিংটা করেছে দুজনে। 62 বলে 73 রানের একটা মানে ম্যাচ জয়ী পার্টনারশিপ। এটা ম্যাচ জেতার মতো একটা পার্টনারশিপ, কারণ এই পার্টনারশিপটা যদি তখন না হতো আমার মনে হয় এই ম্যাচ এত সহজে জেতা যেত না, কোনোভাবেই না। কারণ আসলে ভিত্তিটা কিন্তু শুরু হয়নি, প্রথমেই উইকেট সব পড়ে যাচ্ছিল, 2টো উইকেট পড়ে গেছে দ্রুত, তখন কিন্তু আসলে ভিত্তিটা ভালো মতো দাঁড়াতো না যদি তাহিদ হৃদয় আর ইমন না দাঁড়াতো। কারণ পাকিস্তানের ইনিংসটা যদি আমরা দেখি, 32 রানে 2 উইকেট, হঠাৎ করে 46 রানে 5 উইকেট, চিন্তা করা যায়। সেখান থেকে কোন রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে 110। শেষ পর্যন্ত কিন্তু ইমন এবং জাকির তারাও কিন্তু দুর্দান্ত পার্টনারশিপ করেছে। 18 বলে 32 রানের একটা ঝোড়ো পার্টনারশিপ। এই দুটো পার্টনারশিপের উপর ভর করে বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচটা জিতে গেল এবং প্রায় 5 ওভার বাকি থাকতেই কিন্তু ম্যাচটা জিতে গেল বাংলাদেশ এবং 3 উইকেট হারিয়ে বাংলাদেশ দল জিতে যায়, অর্থাৎ 7 উইকেটের ব্যবধানে পাকিস্তানকে বাংলাদেশ দল হারায়। দ্বিতীয় ম্যাচটা 22 তারিখ অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে বাংলাদেশ জিতলে কিন্তু সিরিজটা জিতে ফেলবে। আপনার কি মনে হয়, সিরিজ কি দ্বিতীয় ম্যাচে জিতবে বাংলাদেশ, নাকি আরো অপেক্ষা করতে হবে? কমেন্টসে জানান। স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।